সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। দেখেছো, সূর্যি ঠাকুর মাথার উপর গনগন গনগন করছে, আর ঘরের মধ্যে এই মানুষটা এখনো কেমন নাক ডাকিয়ে ঘুমিয়ে যাচ্ছে। কখন যে বাজার যাবে কে জানে। এই ওঠো 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 ওঠো, না হলে গায়ে জল ঢেলে দেবো বলে দিলাম। কে 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 কে? কেউ নয়, আমি। যাও এবার দয়া করে বিছানা ছেড়ে বাজার যাও। বাজার? এ বাবা, আবার বাজার? আরে কোথায় ভাবলাম আজ ছুটির দিন, বেশ বেলা অবধি জম্পেশ করে ঘুমোবো। আচ্ছা গিন্নি, ঘরে যা আছে তাই দিয়ে চালিয়ে নাও না গো। ওই যে চালে ডালে খিচুড়ি। আহা, কতদিন যে খিচুড়ি খাইনি। ঘরে কিচ্ছুটি নেই, চাল ডালও বাড়ন্ত। খিচুড়ি খেতে হলে চাল ডাল আনতে হবে। ধুত্তর, ভালো লাগে না। চোখ খুললেই শুধু নেই আর নেই, নেই আর নেই। হে ভগবান, আসছে জন্মে আমাকে গোপাল ভাঁড় না করে রাজা কৃষ্ণচন্দ্র করে দিও। আহা, কত সুখ মহারাজের। টাকার অভাব নেই, নিত্য বাজারে যাবার ঝামেলা নেই, ঘর ভর্তি কাজের লোক, শুধু ভালো মন্দ খাও দাও আর পায়ের উপর পা তুলে আয়েশ করো। আরে ও গোপাল, গোপাল, আরে থলি হাতে করে কোথায় যাচ্ছ? সোনার দোকানে সোনা কিনতে। হ্যাঁ, সোনা কিনতে? বলো কি গো, এই সকালেই সোনা? হ্যাঁ ভাই, সোনা। তবে তুমি যে সোনার কথা বলছো, এ সোনা সে সোনা নয়, এ হলো পেট পুজোর উপকরণ। চাল ডাল শাক সবজি। রাত সবাই সব সময় ওই রসিকতা করতে করতে তুমি দেখছি পুরো ওই রসিক হয়ে গেছো। আরে ভাই, চাল ডাল আর ওই সোনা কি এক হলো? কেন এক হলো না? বলি, চাল ডালের দাম দিন দিন কিভাবে বেড়ে যাচ্ছে সেটা খেয়াল করেছো? এরপর তো একদিন চাল ডালের দাম সোনার দামকেও ছাপিয়ে যাবে। কথাটা খুব একটা খারাপ বলনি। যা মাগি গন্ডার বাজার হয়েছে, ওহ, দুবেলা দুমুঠো ওই ভাতের জোগাড় করতে করতেই জীবন বেরিয়ে যাচ্ছে, আর তার খেসারত দিতে হচ্ছে আমাকে। কেন তোমাকে খেসারত দিতে হচ্ছে কেন? এই দেখো, আহা, এই সহজ কথাটা বুঝতে পারলে না? হ্যাঁ, চাল ডাল কিনতে কিনতেই তো লোকের ওই ট্যাগ খালি হয়ে যাচ্ছে। তো ওই মিষ্টি মন্ডা কি দিয়ে কিনবে বলো? দুঃখের কথা আর কি বলবো ভাই, ওই বিক্রি বাটা নেই বলেই রোজ রোজ ওই কাঁড়ি কাঁড়ি ওই মিষ্টি ফেলা যাচ্ছে। শুধুই লোকসান গো, শুধুই লোকসান আর লোকসান। আহারে, এই এই গোপাল, এই গোপাল, এই নতুন একটা ওই ব্যবসার বুদ্ধি দাও না গো। নতুন ব্যবসা? তা করো না, বাগদা চিংড়ির ব্যবসা করো। হ্যাঁ, বাগদা চিংড়ি? হ্যাঁ, বাগদা চিংড়ি। দেখো, রুই কাতলার চাষ তো অনেকেই করে, তাতে লাভ কম, কিন্তু বাগদা চাষও কম হয়, তাই দামও বেশি। দেখবে দুদিনেই ফুলে ফেপে একেবারে ঢোল হয়ে যাবে। খুব ভালো বুদ্ধি দিয়েছো ভাই। আমার আমার একটা না ওই পুকুর আছে, বুঝেছো? তাহলে ওটাকেই সংস্কার করে নিয়ে ওই বাগদার চাষ শুরু করে দিই, কি বলো? আর আমি যে বুদ্ধিটা দিলাম তার জন্য আমি কি পাবো? কি পাবে? ঠিক আছে, ওই বাগদাই পাবে। পাবে নয়, নিয়ম করে সপ্তাহে 2 দিন 1 সের করে বাগদা খাওয়াতে হবে আমায়। কি রাজি? খুব রাজি। তাহলে আমি আসি, বুঝলে? আজ থেকেই কাজ শুরু করে দাও। সে আর বলতে।
বাবা, ভোলা তো দেখছি পানা পুকুরের হাল একেবারে ফিরিয়ে দিয়েছে। জলে কোনো ঝাঁঝরি পানা নেই, চারপাশের আগাছাও বেশ সাফসুফ, আবার বেড়া দিয়ে ঘেরা। বেশ বেশ, তার মানে আদা জল খেয়ে নেমে পড়েছে ভোলা। কিন্তু ভোলাকে দেখছি না কেন? যাই, একবার ওর বাড়ি যাই। এই শোন, ওই বড় চিংড়ির দাম হবে চড়া, বুঝলি? আর ওই মেজগুলোর মাঝারি, আর ছোটগুলো কিছুটা সস্তা। ও আর আমার শেখাতে হবে না কর্তা, 3 পুরুষে জেলে আমরা। আরে সেই জন্যই তো এতগুলো টাকা দিয়ে তোকে রেখেছি। হ্যাঁ, যা 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 যা, আর দেরি না করে ওই বাজারে গিয়ে বসে পড়, যা। কি গো ভোলা, দেখে তো মনে হচ্ছে বেশ ভালো রকমের বাগদা চাষ হচ্ছে। তাহলে আমার বুদ্ধিটা কাজে লাগলো তো? বেশ, আপদটা এসে হাজির, নিশ্চয়ই ভাগ চাইবে। দেওয়াচ্ছি, দাঁড়াও, দেওয়াচ্ছি ভাগ। হ্যাঁ, ওই চলছে একরকম। হ্যাঁ, তাহলে কথা অনুযায়ী আমাকে চিংড়ি দাও। আরে দেব না কেন? দেব না কেন? আরে ওই দেবার জন্যই তো বসে আছি, পয়সা দিলেই দিয়ে দেব। পয়সা দিয়ে নিতে হবে? ওই এরকম তো কথা ছিল না। তুমি তো আমায় সপ্তাহে 2 দিন করে বাগদা খাওয়াবে বলেছিলে। ও বাবা, বলেছিলাম নাকি? হ্যাঁ, তা ওই কোন ওই লেখাপড়া করা কাগজপত্র আছে? মানে ওই প্রমাণ টমান আর কি। কাগজ প্রমাণ? কি বলছো কি? আমাদের তো মুখে মুখে শর্ত হয়েছিল। দেখো, আমি হচ্ছি ওই ব্যবসায়ী মানুষ। হ্যাঁ, ওই প্রমাণ আর ওই কাগজের যুক্তি ছাড়া আমি আর কিছুই বুঝি না। হ্যাঁ, এই যাও তো, যাও যাও যাও, পয়সা দিয়ে মাছ কিনতে হলে কেন, আর নয়তো ওই কানের কাছে ঘ্যান 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 করো না তো। যাও 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 তো, যাও। কাজটা কিন্তু ভালো করলে না ভোলা, আমি তোমার নামে মহারাজের কাছে নালিশ করব। আরে যাও যাও, হ্যাঁ, যা ইচ্ছে করগে যাও, যাও যাও। আচ্ছা ঠিক আছে। যেই পুকুর থেকে মাছ উঠলা অমনি ওই গন্ধে গন্ধে চলে এসেছে। বেটা পেটুক হুলো কোথাকার। সবই তো শুনলাম, কিন্তু এ কি কথা বলছো গোপাল? ভোলা কথার খেলাপ করে তোমায় ঠকিয়েছে। আগে তাই তো বিচারের জন্য আপনার কাছে এসেছি মহারাজ। আপনিই বলুন, আমি ওকে বাগদা চাষ করার বুদ্ধি দিলাম, আর এখন যেন চিনতেই পারছে না। রক্ষী, এক্ষুনি ভোলাকে আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। একটু দেখবেন মহারাজ, ভোলা যেন আমাকে বেকুব বানাতে না পারে। ভোলা, তুমি গোপালের সঙ্গে কথার খেলাপ করেছো কেন? বাবা, আমি কোনো ওই কথার খেলাপ করিনি মহারাজ। না 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 না, কোনো কথার খেলাপ করিনি। উল্টো ওই বিনা পয়সায় আমার পুকুরের চিংড়ি খাবার জন্য গোপাল অকারণে আমার নামে মিথ্যে কথা বলেছে আপনার কাছে। মহারাজ এই আপনার জন্য কটাই টাটকা বাগদা চিংড়ি এনেছি। আপনি খেলে আমি ধন্য হব মহারাজ। কি চমৎকার! যেমন বড় তেমনই পুরুষ্ট। মহারাজ, আমার বিচার? হ্যাঁ, বিচার হবে। এই বিচার তো করতেই হবে। আচ্ছা ভোলা, তুমি কেন বললে যে গোপাল তোমার নামে মিথ্যে অভিযোগ করছে? কারণ ওই আমাদের চুক্তির কোনো কাগজ বা প্রমাণ ও দেখাতে পারছেন না তো মহারাজ। এই যে কোনো চুক্তির একটা কাগজ তো থাকে না কি মহারাজ? হ্যাঁ, তা তো থাকি। আহা, চিংড়িগুলো কি তাজা! মানে দেখলেই জিভে জল এসে যাচ্ছে। মহারাজ, আমার বিচার? হ্যাঁ, বিচার তো চলছে। তা গোপাল, তোমার কাছে কোনো কাগজ মানে প্রমাণ আছে? না, তেমন তো কিছু নেই। এ বাবা, নেই? তাহলে আর প্রমাণ ছাড়া কিভাবে বিচার হবে? অতএব মামলা খারিজ। চলো রক্ষী, ওই বাগদাগুলোকে ভেতরে নিয়ে চলো। জমিয়ে মালাইকারি যা হবে না। আমার মামলা? বললাম তো, প্রমাণের অভাবে মামলা খারিজ। রক্ষী, এই চিংড়িগুলো নিয়ে এসো। কি হলো?
কি হলো, দিলাম তো নাকের উপর ওই ঝামা ঘষে। হ্যাঁ, মহারাজের কাছে নালিশ করে কি হলো? হ্যাঁ, কি হলো? গোপাল, গোপাল আমি ব্যবসায়ী মানুষ, কেমন? তাই ওই কখন কোন ফুলে কোন দেবতা তুষ্ট হন সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ, জানো ক্ষতি নেই, কিন্তু অতি চালাকের গলায় দড়ি কথাটা জানো তো? বাগদা চিংড়ি দেখিয়ে ভোলা মহারাজকে বশ করে নিল, ঠিক আছে? আমার নামও গোপাল, তোমাদের দুজনেরই ব্যবস্থা আমি করব, আর সেই সঙ্গে ওই পুকুরের চিংড়িও খাবো। কি গো, মহারাজ বিচারে কি রায় দিলেন? কথা অনুযায়ী ভোলা তোমাকে বাগদা চিংড়ি দিয়েছে? ধুত্তর চিংড়ি! ভোলা এক ঝুড়ি বাগদা চিংড়ি দিয়ে মহারাজকে বশ করে নিয়েছে। মহারাজও বলছেন চুক্তির কাগজ কোথায়? ঠিক হয়েছে, বলি ভালো হয়েছে। যেমন বোকার হদ্দ তেমন ফল হয়েছে। আচ্ছা, তোমারও তো একটা পুকুর আছে নাকি? তা অন্যকে বাগদা চাষের বুদ্ধি না দিয়ে নিজের পুকুরে নিজেই তো চিংড়ি চাষ করতে পারতে। তাহলে তো আর চিংড়ির জন্য হাপিত্তেশ করতে হতো না। একেই বলে অতি চালাকের গলায় দড়ি। বলে নাও, বলে নাও, যা ইচ্ছে বলে নাও, তবে আমার নাম গোপাল। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকিয়ে ঘি বের করতে আমিও জানি। আমি এই কথা দিলাম, ওই পুকুরের চিংড়ি আমি আজই খাবো, আর পরে তোমাকেও খাওয়াবো। মুখে বড় বড় কথা না বলে করে দেখিও। এই হাত জাল দিয়ে ভোলার পুকুর থেকে চিংড়ি ধরে একটা থলিতে ভরবো, আর অন্য থলির গোবর মাটিতে ছড়িয়ে দেব। তারপর দেখি কে আমায় ধরে আর আমার চিংড়ি খাওয়া আটকায়। বাবা, এ তো জলের মধ্যে কিলিবিলি করছে চিংড়ির পাল। শুধু ধরো আর থলিতে ভরো। সেরেছে, এই অসময়ে আবার কুকুরে ডাকাটাকি করছে কেন রে বাবা? না, তাড়াতাড়ি সরে পড়তে হবে। শেষ রাতে কুকুর চেঁচাচ্ছে কেন? নিশ্চয়ই পুকুরে কেউ চুরি করতে এসেছে। এই এই কে রে? হ্যাঁ, কে রে? হতর ছাড়া কে? হ্যাঁ, তোর সুমন্ধি রে ছান্ন ছাড়া। পুকুর পাড়ে কি করছিস? হ্যাঁ, মাছ ধরছি রে জচ্চর। কি? আমার পুকুর থেকে মাছ চুরি করে আবার আমাকেই জচ্চর বলা হচ্ছে? দেখাচ্ছি দেখাচ্ছি তোর মজা, দাঁড়া। ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, এ কোমরটা বুঝি ভেঙে গেল রে। ওরে বাবা রে। অগিন্নি, ওঠো ওঠো ওঠো, দেখো দেখো কত বাগদা চিংড়ি এনেছি। বাবা গো, কোথায় যাবো গো? কি বড় টাটকা গো, বাবা কি সুন্দর। কথা দিয়েছিলাম না, ভোলার পুকুরের চিংড়ি আমি নিজে খাবো, আর তারপর তোমাকে খাওয়াবো। যাও যাও, আর দেরি না করে কেটে বেছে ফেলো। তারপর চিংড়ির ঝাল চচ্চড়ি, চিংড়ির মালাইকারি, যা জমবে না। মহারাজ, মহারাজ, আপনাকে খুব কঠোর হাতে একটা বিচার করতে হবে মহারাজ।
বিচার? কিসের বিচার? কি হলো আবার? ওই যে চিংড়ি, আজ ভোরবেলা ওই গোপাল আমার পুকুর থেকে অনেক চিংড়ি তুলে নিয়ে পালিয়ে গেছে। বলো কি, গোপাল কিনা শেষে তোমার পুকুর থেকে চিংড়ি চুরি করেছে? হ্যাঁ মহারাজ। তা কি করে বুঝলে যে ওই চিংড়ি চোর গোপালই ছিল? মহারাজ, ওর ওই গলা শুনে। আচ্ছা, এত দূর? তা ওকে হাতে নাতে ধরে আমার কাছে নিয়ে এলে না কেন? দেখিয়ে দিতাম বিচার কাকে বলে। কি করে ধরবো মহারাজ, দুপা দৌড়েই তো পা পিছলে ধপাস। পা পিছলে গেল কেন? এখন তো বর্ষাকাল নয় যে রাস্তায় কাদা থাকবে। কাদা নয় মহারাজ, কাদা নয়, গোবর, গোবর, টাটকা গোবর। আমার মনে হয় মহারাজ, ওই আমাকে পা হড়কে ফেলার জন্য গোপালই ওই রাস্তার মধ্যে এই গোবর ছড়িয়ে রেখেছিল। কি এত বড় আস্পর্ধা! প্রথমত অন্যের পুকুরে চিংড়ি চুরি, তারপর রাস্তায় গোবর ছড়িয়ে রেখে অন্যকে আছাড় খাইয়ে মারবার চেষ্টা। তাহলে আপনি বলুন মহারাজ, এটা কত বড় অন্যায়? এটা আজ দেখ। রক্ষী, এই রক্ষী, আজ্ঞা করুন মহারাজ। যাও এক্ষুনি গোপালকে আমার সামনে এনে হাজির করো। যথা যথা আজ্ঞা মহারাজ। বেটাকে কারাগারে ভরে দিন মহারাজ, না হলে ও কিন্তু আবার আমার ওই পুকুরের সব চিংড়ি সাবড়ে দেবে। সাবড়ে দেওয়াচ্ছি, তার আগে আমি ওকে খাবড়ে দেব। গোপাল, তোমার এত বড় সাহস যে ভোলার পুকুর থেকে চিংড়ি চুরি করো, তারপর আমাকে ওই গোবরে ফেলে দেওয়া? আজ বিচার করে তোমাকে এমন শাস্তি দেব না যে সারা কৃষ্ণনগর দেখবে আর চমকে উঠবে। হ্যাঁ, তুমি আমায় চেনো না। হ্যাঁ বাবা, চিনি না আবার? হাড়ে হাড়ে চিনি। ওই যে কথায় আছে না, কাজের বেলায় কাজী আর কাজ ফুরলেই পাজি, বিপদে পড়লে গোপলা আর চিংড়ি পেলেই ভোলা। চুপ করো বেয়াদব। তা না হয় চুপ করব, কিন্তু ভোলা যে আমার নামে অভিযোগগুলো করেছে তার প্রমাণ কোথায়? প্রমাণের আবার কি আছে? হ্যাঁ, প্রমাণের আবার কি আছে? মহারাজ, মহারাজ, আমার মুখের কথাই কি যথেষ্ট নয়? তাহলে তো আমার মুখের কথাকেও গুরুত্ব দিতে হয়, তাই না মহারাজ? আমিও তো মুখেই বলেছিলাম যে ভোলা আমাকে ঠকিয়েছে। আপনি কিন্তু সেদিন প্রমাণের অভাবে আমার মামলা খারিজ করে দিয়েছিলেন। এই রে, গোপাল তো মক্ষম ছাল দিয়ে দিল। মানে ভোলা, আগে প্রমাণ নিয়ে এসো, তারপর তো বিচার। ঠিক আছে মহারাজ, আনবো মহারাজ, আনবো। আজ খুব জোর বেঁচে গেলে এরপর কিন্তু যেদিন ওই হাতে নাতে ধরবো সেদিন বুঝিয়ে দেব মজাটা, বুঝলে? বুঝিয়ে দেব। আমিও তাহলে যাই মহারাজ। ভোলাজ ঝুড়ি ভর্তি গলদা চিংড়ি আনেনি? গোপাল, 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 দৌড়ে পালিয়ে তুমি কি বাঁচতে পারবে গোপাল? তোমাকে আমি ঠিক ধরবো, একেবারে হাতে নাতে, ওই চিংড়ি সমেত। কিন্তু কি করে রক্ষীদের ওর পেছনে লেলিয়ে দেব? না না না, গোপাল যা চালাক, নিশ্চয়ই কিছু একটা করে ওদের হাত করে ফেলবে। তাই যা করতে হবে আমাকেই করতে হবে। গোপাল মনে হয় এই ভোর রাতেই ভোলার পুকুরে চিংড়ি চুরি করতে যাবে, আর যেতে হলে ওকে তো আমার বাড়ির সামনে দিয়ে যেতে হবে। ওই তো কাঁধে হাত জাল নিয়ে গোপাল চলেছে। তাহলে আমার অনুমানই ঠিক, এক্ষুনি ছুটে গিয়ে ধরবো। না না না, যখন মাছ চুরি করবে তখন ধরবো, একেবারে হাতে নাতে। যাই, ওর পিছু ধাওয়া করি। আজ গোপাল বেটা এলে প্রথমে ওই বস্তা চাপা দিয়ে আচ্ছা করে পিটুনি দিয়ে আধমরা করব। হ্যাঁ, আর তারপর এই মহারাজের কাছে নিয়ে যাব। বাবা, বারবার ঘুঘু খেয়ে যাও ধান, ভাঁজে তো কখনো পরনি। হ্যাঁ,
পেছনে কেমন একটা মশমশ শব্দ হচ্ছে। এ তো নাগরাই জুতোর শব্দ। তাহলে কি? তাহলে এবারেই তো জমবে খেলা। আরে গোপালটা কোথায় গেল? যাবে আবার কোথায়? নিশ্চয়ই ভোলার পুকুর পাড়ে। পুকুরে হাত জাল ডুবিয়ে রেখে নিশ্চয়ই আশেপাশে গা ঢাকা দিয়ে আছে। ঠিক আছে, আমাকেও তককে তককে থাকতে হবে। আমাকে বস্তা চাপা দিয়ে পিচ্ছিস কেন? আরে এ তো গোপালের গলা নয়। তাহলে কি ওই গোপালের পাঠানো কোনো ডাকাত? দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া, আজ মেরে তোর ওই হাড়গোড় গুঁড়ো করে দেব। দাঁড়া বেটা বেটা, আমার পুকুরের মাছ চুরি করা মর। গোপালের মতো ওই ধুরন্ধরকে আমি ঠকিয়েছি, আর তুই এসেছিস আমাকে ঠকাতে? আমাকে? ভোলা ভোলা, আমি মহারাজ কৃষ্ণচন্দ্র। বদমাইশ, তুই তাহলে গোপালকে ঠকিয়েছিলি? এবারে প্রমাণ হলো তো মহারাজ। একেবারে হাতে নাতে প্রমাণ। আর তোমাকে ঠকাবার অপরাধে আমি ভোলাকে শাস্তি দিলাম। কি শাস্তি মহারাজ? কদিনের কারাগার? কারাগার নয়, শাস্তি হলো এই পুকুরে চিংড়ি চাষ করবে ভোলা, আর চিংড়ি খাবে তুমি। হ্যাঁ রে জোচ্চোর, হ্যাঁ, এই তোর শাস্তি। তাহলে আমিও মাঝে মধ্যে ভোলার মতো আপনাকে বাগদা চিংড়ি ভেট দিয়ে আসব। আপনি তো আবার ভেটের চিংড়ি খুব পছন্দ করেন, তাই না মহারাজ? গোপাল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.